আমরা ইমিডিয়েটলি এই লোকটার পদত্যাগ দাবি করছি। আমাদের আওয়াজ হয়তো পর্যন্ত যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে। কারণ বিধানটা কার? পর্দা করা লাগবে মেয়েদের, এ বিধানটা হামজার। আরো জোরে বলেন। সৈয়দ জামিল আহমেদকে আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করছি এই কারণে, কারণ কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আর আল্লাহ বিরোধী কোন লোক আমরা এই ৯৬% মুসলমানের দেশে দেখতে চাই না। এর পদত্যাগ দাবি করেন কারা কারা দেখে? লিল্লাহি তাকবীর। এই শয়তানকে যদি এখন ছাড় দেওয়া হয়, এও কালামানিকের মতো হবে, এ মুরগি চোরের মতো হবে। ওই সময় যদি কালামানিককে বিসি বের করে দেওয়া যেত, ও আর ১১৬ জনের তালিকা করতো না। সবচাইতে বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল এই লোকগুলো। সেই গপলা সেটা কোথায় গেল? সেই জাফর ইকবাল নাকি ষাঁড় ইকবাল? এইটাকে এখন ধরা দরকার। আলেমদের ফাঁসি চেয়েছিল। এই কথা বলেন না কেন? নির্ভেজাল শয়তান এগুলো। যখন এদের ২০ দাঁত বের হবে, সঙ্গে সঙ্গে যদি ভেঙে দেওয়া হয়, ভবিষ্যতে কোন জালেম আর এভাবে শক্ত কথা বলতে পারবে না। এই সৈয়দ জামিল আহমেদকে ছেড়ে দেন, এই শয়তান কয়েকদিন পরে এই স্বৈরাচারের মতো কথা বলতে শুরু করবে, বলবো আমি সব। এত কষ্ট করে স্বাধীন করে যারা দিয়ে গেল, তাদের মতামতের গুরুত্ব নেই। প্রত্যেকটি সমন্বয়ক এখন এক কথায় উচ্চারণ করছে, আমরা আল্লাহ রসুলকে বিশ্বাস করি, তার বিধান দিয়ে আমরা সবার পালন করে দিতে চাই। শয়তান সে আল্লাহর বিধানে হাত দিয়েছে, দায়িত্ব পেতে দেরি, একবারে এসে আল্লাহর বিধান পর্দায় হাত দিয়েছে। এই ২৪ সালে মেয়েদের আর পর্দা দরকার নেই। কি বড় কথা বলেন তো? আপনি ব্যক্তিগতভাবে আমারে ২টা থাপ্পড় দিলে আমি মেনে নিতাম। আপনি সাপোর্ট করছেন কার? আল্লাহর পুরোপুরি বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কথা বলেন। আজকে তিরমিজি শরীফের একটা হাদিস পড়ছিলাম, কেউ যদি জেনে বুঝে কোন জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সমর্থন জানায়, যদি ভালোবাসে, ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এরপর অনেকে এখনো পর্যন্ত জালেমদের সাফাই গান। আমরা আহ্বান জানাচ্ছি, আনাছে কানাছে যে জালেম গুলো আছে, ডক্টর ইউনূস কালকে কতগুলো তালিকা দিয়েছে দেখেননি? ১০০ জনের প্রায় ৮০ জনের পরিবর্তন প্রায় হয়ে গেছে। বাকি ২০ জন যারা আছে, এগুলো আমরা আর চাই না, কারণ এগুলো এই গণহত্যার সাথে সবগুলো দায়ী। ওর একা জীবনও সাহস হতো না। এই শয়তান গুলোকে নিয়ে যা করেছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। বাইরে যাদের ঈমান নেই, যারা অন্য ধর্মের, তারা পর্যন্ত রিপোর্ট পেশ করছে যে ১২০০ কতজন গণহত্যার শিকার। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গিয়ে সাহস দিতে চাচ্ছে যে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। ওরে শয়তান, ওরে পিটিয়ে নরম বানানো দরকার। ইয়ামের ভাইকে পুলিশের গাড়ি থেকে, ওখান থেকে, এখনো জীবিত ছিল, নড়াচড়া করছিল, ওখান থেকে ফেলে দিয়ে পা লেগেছিল গাড়ির চাকার সাথে, মনে হচ্ছে কুকুরের বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে। এরপরও আপনার মানুষ কিচ্ছু হয়নি মনে করেন। আয়না ঘরের ভেতর থেকে যারা বের হয়ে তাদের করুণ কাহিনী শোনালো, আপনি কি মনে করছেন মিথ্যা কথা? আমি নিচে তো ছিলাম, আমি দেখেছি মাটির নিচে যে ঘর, ওখানে থাকা যায়। আজান হয় তখন, আজানও শুনতে দিত না। আমি তো ৪ ওয়াক্ত নামাজ আন্দাজে পড়িছি, কিছু জানি না যে কখন আজান হয়, কখন দিন হয়। ১১ ঘন্টা মানে টাঙিয়ে রেখেছিল, কিচ্ছু জানি না, আন্দাজে। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, পেছনে হাত বেঁধে, পায়ে ডান্ডা বেড়ি রাখিয়ে, মাথায় দড়ি দিয়ে ১-২ ঘন্টা করে ১১ ঘন্টা। দুপুরবেলা নিয়ে গেছে ২টা, রাত 11:30টায় নিয়ে এসেছে। ১টা ২টা দিন হলে তো এরকম হয়। রিমান্ডে যতদিন রেখেছে এরকম কষ্ট দিয়েছে।
আমার আসার সময় বলেছে বাইরে যে যদি কিছু বলেন এখানে যা দেখে গেলেন আপনারা